হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা কিন্তু শুরু করছি। আকাশটা দেখতেই পারছো, একদমই মেঘলা আকাশ। সত্যি কিছুদিন যাবৎ হলো আকাশটা যেন মেঘলাই থাকছে, রোদ একদমই উঠছে না। রোদ উঠলেও গরম লাগে আর মেঘলা থাকলেও ভালো লাগে না, তাই না? জানি না কার এরকমটা হয়, কিন্তু আমার এরকমই মনে হয়। আকাশ মেঘলা থাকলে মনে হয় কি আমার যেন মনটাও মেঘলা করে আছে। ওই দিকের বাসি কাজ সেরে চলে এসেছি সোজা ছাদে এসে জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছিলাম। সকাল সকাল জামা কাপড়গুলো যদি ধোয়া হয়ে যায় না, বেশ ভালো লাগে। তাহলে বেলা হতে হতেই সব জামা কাপড়ই যেন শুকিয়ে যায়। চেষ্টা করি সকালবেলায় জামা কাপড়গুলো ধোয়া। সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আজকের ওয়েদারটা এখন বাজে সকাল 7টা, মানে একদম কালো করে এসেছে। ক্যামেরাতে অতটাও বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি এত কালো করেছে মনে হচ্ছে যেমন বিকেল 6টা 6:30 বাজলে যেমনটা হয়, একদম সেই রকম লাগছে ওয়েদারটা। এখন জানি না ঝড় আসবে নাকি বৃষ্টি আসবে, তো কি যেটাই আসবে আসবে, কিছু তো একটা আসবেই। তো আজকে সকালে উঠেছি সকাল 6:30টার দিকে। উঠে আগে ব্রাশ সেরে জামা কাপড় ভিজিয়ে নিয়েছিলাম। তো সেই জামা কাপড়গুলোকে কেচেও দিয়েছি, ছাদে মেলেও দিয়েছি। তো ছাদে এসেই দেখি যে এইরকম ওয়েদার। এখন দেখা যাক কী হয়, ঝড় হয় না বৃষ্টি হয়, তো যেটাই হয় হোক, কাজ শুরু করি, চলো। দেখো এখন কিন্তু অনেকটাই বোঝা যাচ্ছে আকাশ কতটা কালো করেছে মেঘ। সত্যি দেখো কেমন লাগছে দেখতে। তারপর আর কি ছাদের থেকে এসে আর যেটা আমাদের প্রথম কাজ করতেই হবে, বিছানা তোলা আর কি। এক হাতে ঝাড়ু নিয়ে শুরু করে দিয়েছি বিছানা তোলা। এক হাতে ঝাড়ু আর একটা না আমার চিরুনি লাগেই বিছানা তুলতে গিয়ে, কারণ বালিশ চাদরটা যদি ভালো করে না গুজে দিই তাহলে না ভালো লাগে না। আর বুঝতেই পারছো, যেহেতু বাচ্চা ছোটো, সারাদিনই এলোমেলো হতেই থাকে, সেই কারণে একটু যদি ভালো করে না গুজি তাহলে হয় না। তো ওই যে আরেকজন দেখো ঝাড়ু নিয়ে বসে পড়েছে, ব্রাশ নিয়ে বিছানায় চলে এসেছে, এই হয় আর কি। তারপর মা এদিকে দেখি রান্নাও বসে দিয়েছে। দেখো না কি বলো তো, এটা পুঁই শাক কুমড়ো দিয়ে রান্না হচ্ছে। পুঁই শাক কুমড়ো দিয়ে আলু দিয়ে আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে। তবে এই সবজিটা না দেখবে গরম গরমই বেশি ভালো লাগে। দেখতে কি ভালো লাগছে না? সত্যি গরম গরম আমার তো খুব ভালো লাগে। তারপর এদিকে কারকোল ভাজা হয়েছিল, আর এদিকে মাছ হবে, মাছ ভাজাও বসিয়ে দেওয়া হয়েছে। তারপর দেখি আরেকজন এদিকে বই খাতা ফেলে রেখে চলে গেছে, পড়তে কিন্তু বসেনি। সকালবেলার টাইমটা না এত ব্যস্ততার মধ্যে যায়, সকালবেলার টাইমে এখন পড়তে বসানোই হয় না। আগে যখন স্কুল যেত না তখন একটা অভ্যাস ছিল যে সকালে পড়তে বসাবো, কিন্তু এখন যখন স্কুল যায় সকাল টাইমটাই তো স্কুল, তাই আর পড়তে বসানো হয় না। কি বলছো? উঠে বলো। হ্যাঁ দেখি বড় হয়েছে, ঠিক আছে দিব। কবিতা বলবা? আচ্ছা বলো। নখ দিয়ে বলবা? বলো, উঠে বলো, উঠে বলো, দেখতে পাই না নখে। তারপর তারপর কি এইটুকুই? খুব সুন্দর তো কবিতাটা, ওঠো, খুব সুন্দর তো কবিতাটা। দাও তোমার নখগুলা পরিষ্কার করে দিই তাহলে। দাদা তুমি একটু বসো তো এখানে। তোকে বাইরে বসার একবার শাস্তি দিছে না, নখ কাটবো। নখ কাটবো, বাইরে আছে তো দেখো।
তারপর স্নান করিয়ে দিয়েছি মেয়েকে। এখন নাকি ও যাবে ওর মণিমার সাথে একটু বাজারে ঘুরতে, না কিন্তু এই বেলাতে তার ঘুরতে যাবে না, কিছু কেনার আছে। তাই ও বায়না করছে যে মণিমা আমাকেও নিয়ে যেতে হবে। তো আমাকে বলছে মা তাড়াতাড়ি করে আমাকে স্নান করিয়ে দাও আর রেডি করিয়ে দাও, আমি এখন যাব মণিমার সঙ্গে বাজার করতে। আমি বললাম ঠিক আছে যাও। সেই কারণে আজকে একটু তাড়াতাড়ি ওকে স্নান করে দিয়েছি। এই দেখো ক্লিপ বেঁধে দিলাম। তো আমার মেয়ে এত দুষ্টু জানো, যতই ওকে ক্লিপ বেঁধে দিই না কেন কোনো ক্লিপ বাইরের থেকে আর বাড়িতে আসবে না। এই যে বাজারে যাচ্ছে, নয় দুটোই হারিয়ে আসবে, নয়তো একটা, মানে কিছু না কিছু হারাবেই। মানে ক্লিপ গার্ডার আমি মানে রাখতেই পারি না। আর কি করা যাবে, এখন তো ছোটো, পড়লেও লাভ নেই। সেদিন তোমাদেরকে বলছিলাম না যে ঝড় দেখতে গিয়ে একটা জুতো হারিয়ে এসেছে, আজকেও কিন্তু তাই করেছে। মানে ওর কী যে বলবো, এত জিনিস হারায়, খুব জিনিস হারানোর একটা অভ্যাস। মানে গাড়িতে যায়, বাইকে যায়, তো এমনি স্যান্ডেল জুতা পরেছিল, বাস কখন পায়ের থেকে খুলে গেছে। তো ওকে বারবার করে বলি যে বাইরে একটা কিটো জুতো থাকে, সেই জুতোটা পরেই যাবি, কারণ বাইকে দুপাশে পা দিয়ে বসে কখন হুট করে পড়ে যায় বুঝতেই পারা যায় না। আর কি, সে তো আর মার কথা শুনবে না, এখন আবার নিজেই জুতো পরা শিখে গেছে। তো ওর যেটা পছন্দ হবে সেটাই পরবে, এই আর কি চলে। তারপর এইদিকে ঘরটরগুলোকে ঝাড় দিয়ে মুছে নিচ্ছিলাম, কারণ দুপুরবেলাও তো আমাদের সেম একই কাজ, ঘর ঝাড় দাও ঘর মুছো, তাই না? সকালবেলায় যেমন একটা চাপ থাকে, দুপুরবেলাও কিন্তু একটা সেরকম চাপ থাকে। তারপর কি, এই যে একটু ছাদেও গিয়েছিলাম, ছাদে গিয়ে ভাবলাম জামা কাপড়গুলো নিয়ে আসি, কারণ সকাল সকাল যেহেতু ধুয়ে দিয়েছিলাম, জামা কাপড়গুলোও শুকিয়ে গিয়েছিল। তারপর ছাদে গিয়ে এই সমস্ত জামা কাপড়গুলো নিয়ে আসলাম, যেগুলো আর কি শুকিয়ে গিয়েছিলো। আর যেগুলো শুকোয়নি সেগুলোকে ছাদেই ভালো করে ক্লিপ দিয়ে রেখে দিয়েছি। কখন আবার ঝড় হয় বলা যায় নাকি বলো তো? তারপর সন্ধ্যের সময় করেছিলাম মুড়ি মাখা। আমার কিন্তু বেশ ভালো লাগে চানাচুর মুড়ি মাখা, আর হবে দুধ চা। তারপর চাটা খেয়ে রাতের জন্য রুটি বানাচ্ছিলাম। আচ্ছা বলো তো, কার কার বাড়িতে রাতের বেলা রুটি হয়? আমাদের বাড়িতে কিন্তু প্রতিদিনই রাতের বেলা রুটি হয়, কম বেশি হয়, মানে হবেই, হয়তো পরিমাণে কোনো সময় 5টা 6টা বা 10টা 12টা যেটাই বলো বেশি হয়, আবার কখনো কখনো 4-5টে হয়, কিন্তু রুটি আমাদের হবেই। তো এই যে রুটিটা বানাচ্ছিলাম, রুটিটা না একদমই ভালো লাগেনি আমার খেতে, মোটা মোটা হয়েছিল, কিন্তু এরকম আমি রুটি বানাই না, জানি না কেন এরকম হয়ে গেল। অনেক সময় কিন্তু দেখবে হয়, যেরকম বানাতে চাই সেরকমটা হয় না। তারপর ঘরে এসে দেখি ওরে বাবা, আরেকজন আর্টের খাতা পেন্সিল নিয়ে বসেছে। আচ্ছা করুক। তারপর একটু গিয়েছিলাম বাজারে, একটু কাজ ছিল। দেখো বাজার প্রায় শেষ, একদম মানে অনেক দোকানই বন্ধ হয়ে গেছে। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। নমস্কার, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। সাথে থেকো তোমরা।